বাসায় মেহমান চলে এলে কিন্তু রান্না করার কিছুই নেই, চিন্তাও নেই। ডিম, আলু আর পাউরুটি থাকলেই 10 মিনিটে বানিয়ে ফেলুন দারুণ মজার স্ন্যাক্স। দেখুন তো কত সুন্দর কালার হয়েছে, একদম দোকানের মতো ব্রেড এগ রোল, তাই না? ওপরে ক্রিস্পি আর ভেতরে ডিম সবজি দিয়ে ভরা, খেতে অসাধারণ। স্ন্যাক্স বা ইফতারের একদম পারফেক্ট রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে সিদ্ধ ম্যাশ করা 1 কাপ আলু আছে, 1 কাপ কুচি বাঁধাকপি আছে, 1 টেবিল চামচ রসুন কুচি আছে, হাফ কাপের মতো গাজর কুচি আছে, ঝাল স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আছে। পুর তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ বাটার দিলাম। এখানে কিন্তু সাদা তেল, সরিষার তেল সব কিছু দেওয়া যাবে, তবে আমার কাছে বাটার দিলে একটু বেশি ভালো লাগে, সেজন্য বাটার দিলাম। বাটার কিন্তু পুরো গলাতে নেই, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হালকা ব্রাউন কালার করে নেব, যেন হালকা ফ্লেভার আসে। তারপরে বাকি উপকরণ দেব। রসুন হালকা ব্রাউন কালার হয়েছে, এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। মরিচ কুচি, গাজর, লবণটা স্বাদ অনুযায়ী। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। প্রথমে এই দুটো উপকরণ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করব। এখন ঢেকে দেব। ফিরে এলাম 7-8 মিনিট পরে। সব কিছু সুন্দরভাবে নরম হয়ে গেছে, অসাধারণ একটা ঘ্রাণ ভেসে আসছে, না রান্না করলে বুঝতে পারবেন না। এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। আলু সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 3-4 মিনিট আলু ভেজে নেব, যেন আলুর কাঁচা গন্ধটা না থাকে, তাহলে খাবারে একটা সুঘ্রাণ আসবে, খেতে মজা লাগবে। 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন মেইন উপকরণ দেব। এখানে সিদ্ধ গ্রেট করা 2টা ডিম আছে, দিয়ে দিলাম। ডিমের পরিবর্তে সিদ্ধ চিকেনও দিতে পারেন। ডিম সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা শুকনো মরিচের গুঁড়া দিলাম, চাইলে এখানে গোলমরিচও দেওয়া যাবে। মরিচ দিয়ে আমি 1 মিনিটের মতো সব কিছুর সঙ্গে ভেজে নেব, যেন মরিচের সুঘ্রাণটা সব কিছুর মধ্যে যায়। জালটা বন্ধ করে দিলাম। পুরটা ঠান্ডা করার জন্য উঠিয়ে নেব। ওদিকে পুর ঠান্ডা হয়ে গেছে। আজকের রোলের জন্য আমি ব্রেড নিয়েছি, যেন ঝটপট তৈরি হয় সেজন্য, আর খেতেও কিন্তু দারুণ মজার। এখন এখান থেকে একটা পিসেস নিয়ে 4 সাইডটা কেটে নেব। এভাবে আমি বেশ কয়েকটি পিসেস কেটে নেব। আমি বেশ কিছু পিসেস এখানে কেটে নিয়েছি, আর সাইডের অংশগুলো এখানে রেখে দিয়েছি। এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়েও অনেক স্ন্যাক্স তৈরি করা যায়। এটা আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে পাউরুটি ফিঙ্গার তৈরি করি, খেতে অনেক মজা লাগে। এখানে একটা পিস নিয়েছি, এই যে বেলনি নিয়েছি, এটাতে একটু চাপ দিয়ে পাতলা করে নেব, যেন পুরগুলো সেট হয় ভালোভাবে। বেলা হয়ে গেছে, আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো পুর নেব। পুরটা আমি ছেট করে নিয়েছি। ময়দা আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। হাত দিয়ে বা চামচ দিয়ে 4 সাইড দিয়ে এরকম লেগে দেবো, যেন খুলে না যায়। চার সাইডে আমি মিশ্রণটা দিয়েছি। সাইড থেকে উঠিয়ে রোলের মতো করে আস্তে আস্তে ভাঁজ দিয়ে রোলের শেপ দেব। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি পুর ভরে। এখন রোলগুলো আমি কোট করতে নিয়ে যাব। কোট করার জন্য এখানে আমি পরিমাণ মতো ডিম নিয়েছি, লবণ দিয়েছি, সামান্য মরিচের গুঁড়া দিলাম,
গোলমরিচের গুঁড়া, তাহলে কোটটা খেতে অনেক মজা লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি রোলগুলো কোট করে নেব। কোট করার জন্য ডিমে চুবিয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ভালোভাবে গড়িয়ে গড়িয়ে কোট করে নেব। একটু চেপে চেপে নেব যেন ব্রেড ক্রাম্বসগুলো বসে। আমি 2বার কোট করে নেব, সেজন্য এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমানভাবে গুলিয়ে নিয়েছি। চাইলে একবারও কোট করা যাবে, তবে 2বার কোট করলে উপরের লেয়ারটা অনেক মুসমুসে হয়, খেতে দারুণ লাগে। ব্রেড ক্রাম্বস থেকে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলায় দিয়ে দিলাম, দিয়ে গড়িয়ে নিচ্ছি। আবার ব্রেড ক্রাম্বসে দেব, আবার ভালোভাবে কোট করে নেব। এভাবে সবগুলো রোল আমি কোট করে নেব। সবগুলো রোল আমি 2বার কোট করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, ভাজার পরে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তেল গরম হয়ে গেছে, সব রোলগুলো এখন আমি ভেজে নেব। এখানে আমি কয়েক পিসেস এগ রোল রেখেছি, এগ রোল। এগুলো আমি ডিপ ফ্রিজ করার জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, আর ফাঁকা ফাঁকা করেই রাখতে হবে, না হলে পরে ওঠানোর সময় চেপে গেলে ভেঙে যাবে। তো যে কোনো সময় ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে সুস্বাদু এগ রোল। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে বাকিগুলো ভেজে নেব। আগে থেকে তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, আর এভাবেই ভাজতে হবে, তাহলে সমানভাবে ভাজা হয়ে যাবে। ছেড়ে দিলাম, 3টা দিলাম, আমি 3টা করে ভেজে নেব। প্রথমে বেশি নাড়াচাড়া করব না, এক পিঠ হয়ে গেলে পরে অপর পিঠ উল্টিয়ে দেব। এক পিঠে কালার আসতে শুরু করেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডার্ক ব্রাউন কালার করে ভেজে নেব। 6-7 মিনিটের মতো লাগতে পারে। হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মোট সময় আমার 7 মিনিটের মতো লেগেছে। সবগুলো ভাজা শেষ। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে সামান্য কিছু সস্তা উপকরণ দিয়ে নামি দামি রেস্টুরেন্টের মতো করে এগ রোল তৈরি করলাম। এভাবে তৈরি করবেন, যে কোনো সময় স্ন্যাক্স বা ইফতারিতে খেতে পারবেন, লাঞ্চ বা টিফিনে দিতে পারবেন। হুট করে মেহমান এলে ডিপ ফ্রিজ থেকে বের করে তাদেরকে খাওয়াতে পারবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।